নমস্কার, সুপর্ণার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বাঙালিদের ট্র্যাডিশনাল ও সবার পছন্দের শুক্তো রেসিপি নিয়ে হাজির হয়েছি। একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদে ও ফ্লেভারে কিভাবে শুক্তো বানিয়ে নেওয়া যায় আর কি সেই বিশেষ মশলা যাতে করে অনুষ্ঠান বাড়ির শুক্তো খেতে এত ভালো হয়, সব কিছুই কিন্তু জানতে পারবেন আজ এই রেসিপিটি থেকে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। শুক্তো বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কয়েক রকম সবজি। এখানে আছে কাঁচা কলা, সজনে ডাঁটা, করলা, বেগুন, আলু, পেঁপে এবং গাজর। এরপরে চলুন আমি একটি ভাজা মশলা বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি 5 ফোড়ন এবং রাঁধুনি। এই দুটো মশলাকে আমি শুকনো তাওয়াতে বা কড়াইয়ে একটু ভালো করে রোস্ট করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই আপনারা লোতে রাখবেন, খুব বেশি করে ভাজবেন না। একটুখানি সুন্দর যখন একটি গন্ধ বেরিয়ে আসবে ঠিক তখনই কিন্তু মশলাটাকে নামিয়ে নিতে হবে। এবারে এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এখন কড়াইতে তেল গরম করে নেব এবং এখানে দিয়ে দেব কতগুলো বড়ি। আপনাদের যদি বাড়িতে তৈরি করা বড়ি থাকে অবশ্যই আপনারা সেই বড়িটি এখানে ব্যবহার করবেন বা শুক্তোতে দেবেন, তাহলে কিন্তু আরও ভালো লাগবে। আমি এটা বাজার থেকে নিয়েছি। ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে বড়িগুলোকে তুলে নিলাম। এবারে আমি বেগুনটাকে একটুখানি ভেজে তুলে নেব। ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এটাকে মিক্সিং জারে গুঁড়ো করে নেব। এদিকে বেগুনগুলোও ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকেও আমি তুলে নিচ্ছি। এখন আমি করলাগুলোকে ভেজে নেব। করলাগুলোকে যদি আপনারা আগে ভেজে নেন তাহলে কিন্তু করলার তিতা ভাব অনেকটাই কিন্তু কমে যাবে। খুব সুন্দর করে ভেজে নিয়ে করলাগুলোকে তুলে নিচ্ছি। এখন গরম তেলে 5 ফোড়ন আর একটি তেজপাতা আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি সবজিগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু করলা আর বেগুনটাকে আমি দেব না। করলা আর বেগুনটা যেহেতু ভাজা হয়েছে সেহেতু সেগুলোকে আমি পরে অ্যাড করে দেব। এগুলোকে একটু আমি জল দিয়ে কিন্তু সেদ্ধ করে নেব। তার আগে এখানে আমি একটুখানি লবণ কিন্তু দিয়ে দেব। লবণ দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে আমি এখানে জল দিয়ে দেব সবজিগুলোকে খুব সুন্দর করে কুক করে নেওয়ার জন্য। আপনারা চাইলে এখানে প্রথমে দুধ এবং জল একসাথে কিন্তু দিয়ে দিতে পারেন, তবে আমি প্রথমে এভাবে জল দিয়ে সিদ্ধ করে নিলাম, পরে আমি দুধ অ্যাড করে দেব। এখন আমি মিক্সিতে প্রথমে সর্ষে আর পোস্ত একটুখানি শুকনো অবস্থাতে ঘুরিয়ে নেব। আপনারাও কিন্তু এভাবে নিতে পারেন, এতে খুব সুন্দর পেস্ট হয়। এরপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম আদা এবং রাঁধুনি বাটা। পোস্ততে অবশ্যই রাঁধুনি এবং আদা বাটা আপনারা অবশ্যই দেবেন, এতে শুক্তোর টেস্ট অনেক কিন্তু সুন্দর আসে। আমি দেখে নিলাম সবজিটা খুব ভালোভাবে কুক হয়েছে কি না। ভালোভাবেই কুকড হয়ে গেছে। এবারে আমি এখানে সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কার পেস্টটা কিন্তু দিচ্ছি। এতে কিন্তু শুক্তোর টেস্ট খুব সুন্দর আসে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিয়ে দেখবেন খুব ভালো লাগে। এবারে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। সর্ষে পোস্তটা দেওয়ার পরে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি, খুব বেশি ভাজবো না, তাতে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপরে আমি দুধের মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি, এতে করে দুধটা কিন্তু ফেটে যাবে না। আপনাদের যদি কর্নফ্লাওয়ার বাড়িতে না থাকে তাহলে আপনারা চালের গুঁড়ো কিন্তু এখানে মিশিয়ে নিতে পারেন। এরপরে বেগুন, করলা আর ভেজে রাখা বড়িগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এরপরে ভাজা মশলা 5 ফোড়ন আর রাঁধুনি দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি দুধ আর একটুখানি জল দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম
পরিমাণ মতন চিনি, শুক্তোতে অবশ্যই চিনি দেবেন, এতে শুক্তোর স্বাদ অনেক ভালো আসে। এরপরে শেষে একটুখানি ঘি আর একটুখানি ভাজা মশলা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই শুক্তো রেডি হয়ে যাবে। এরপরে আমি একটুখানি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আশা করছি আমার এই শুক্তো রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে।